আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। এসএসসি 2026 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিবে তো তাদের জন্য রয়েছে 3টা গুড নিউজ, এবং এই নিউজ কয়টা তোমাকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেহেতু তুমি 26-এ পরীক্ষার্থী। তো চলো শুরু করি। নাম্বার 1, খাতা। যখন তোমাদের সেকেন্ড টাইম খাতা মূল্যায়ন করা হবে, সেক্ষেত্রে তোমাদের শিক্ষামন্ত্রী সাহেব তিনি জানিয়েছেন যে খাতাগুলা দেখার সময় শুধু দেখেই হবে না, সেখানে নম্বর যোগ করা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে, এর আগের সালগুলোতে যখন খাতাগুলো দেখা হতো, পুনরীক্ষণ যেটাকে বলা হয়, তো খাতাগুলো যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতা, সেক্ষেত্রে খাতাগুলো জাস্ট এইভাবে দেখা হতো, নম্বরগুলা যোগ করতে ভুল করেছেন কি না, আর যদি যোগ করা ঠিক থাকে তো ওই যা রেজাল্ট ছিল সেটাই থাকতো। কিন্তু এইবার 2026 সালে আমাদের শিক্ষামন্ত্রী নতুন একটা রুলস করেছেন, সেটা হচ্ছে খাতা যদি বোর্ড চ্যালেঞ্জ করে স্টুডেন্ট করে, তখন ওই খাতাটাকে পুনরায় আবার ভালোভাবে দেখা হবে, এবং নম্বর যদি কোথাও তুমি লিখেছো কিন্তু নম্বর দেওয়া হয়নি, সেক্ষেত্রে সেখানে নম্বর আবার নতুন করে দিবে এবং সেটা যোগ করা হবে। কিন্তু এটা কিন্তু এর আগে ছিল না। এর আগে ছিল কেমন, খাতাটা দেখা হয়েছে, ওনারা শুধু ওই যে এইগুলা হিসাবটা ঠিক আছে কিনা জাস্ট এটা দেখতো। কিন্তু এবার কিন্তু ব্যতিক্রম, খাতা পুনরায় দেখার সুযোগ রয়েছে এবং নম্বর নতুন করে দেওয়ারও সুযোগ রয়েছে, তবে কাটার কোনো সুযোগ নেই। নাম্বার 2, সেটা হচ্ছে তোমাদের এক্সাম হলে কোনো রকম ঘড়ি থাকবে, স্টুডেন্টরা কোনো রকম ঘড়ি ব্যবহার করতে দিবে না। এখানে হল থেকে হল কর্তৃপক্ষ তোমাদেরকে কি দিয়ে দেবে, একটা বড় দেয়াল ঘড়ি থাকবে প্রত্যেকটা হলে। সেই হলে তোমরা ডিজিটাল ঘড়ি থাকুক কিংবা দেয়াল ঘড়ি থাকুক, ওই সময়ের উপর বেস করে পরীক্ষা দিবে। এতে করে হবে কি, তুমি তোমার হাতের ঘড়িটা যদি ইউজ করতা এবং অন্যজন আরেকটা ঘড়ি ইউজ করতো, এক্ষেত্রে সময় যদি 1-2 মিনিট এদিক সেদিক থাকতো, অনেকাংশে 5 মিনিটও তোমাদের ঘড়ি ডিফারেন্স থাকতে পারে। এতে কেন্দ্রের যেইটা ঘড়ি সেটার সাথে সময়টা না মিললে তুমি কিন্তু পরীক্ষায় একটা ধরা খাওয়ার সুযোগ থাকবে। সো যেহেতু কেন্দ্রের ঘড়ি থাকবে, তোমারটা থাকবে না, সো তুমি সময়ের দিকে লক্ষ্য রাখবা, ওই ঘড়ির দিকে। এতে করে তোমার যে সময়টা যে সময়ে কাজ করবা, ঠিক ওই সময়ে ওই কেন্দ্রতে ঘন্টা পড়বে। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো সাইড। 26-এ এটা আরও জোরদারভাবে করা হয়েছে স্টুডেন্টের জন্য। এবং 3 নাম্বার যে সুবিধাটা হচ্ছে সেটা আরও ইন্টারেস্টিং এবং হচ্ছে স্টুডেন্টের জন্য আরও প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী সাহেব বলেছেন যে এর আগের সালগুলাতে এসএসসি পরীক্ষার খাতাগুলা এইভাবে দেখা হতো যে তুমি একটা অঙ্ক করেছ, সবশেষে অ্যান্সারটা হয়েছে ভুল, 0 হয়েছে, অ্যান্সারটা ভুল হয়েছে, সেক্ষেত্রে একটা মার্কও দেওয়া হতো না, টোটাল অঙ্কের নম্বরটা কেটে দেওয়া হতো। কিন্তু এসএসসি 2026-এ সেটা পুরোপুরি ভিন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী সাহেব বলেছেন যে যদি কেউ একটা 4 নাম্বারের অঙ্ক করে কিংবা 5 নাম্বারের অঙ্ক করে, শেষে অ্যান্সারটা যদি ভুল হয় বাট উপরের স্টেপগুলো ঠিক থাকে, সেক্ষেত্রে সে সম্পূর্ণ নাম্বার না পেলেও সে আংশিক নাম্বার পাবে, অর্থাৎ সম্পূর্ণ নাম্বার থেকে সে বঞ্চিত হচ্ছে না। ফলাফল ভুল হয়েছে কিন্তু অঙ্কের ধরন ঠিক আছে, তুমি নাম্বার পাবে। কিন্তু এর আগের সালগুলোতে হতো কি, অঙ্কর অ্যান্সার ভুল হয়েছে বাট সম্পূর্ণ অঙ্কের স্টেপ ঠিক আছে, আনসার ভুল হয়েছে বা শেষের এক লাইনে ভুল হয়েছে, সেখানে একটা নাম্বারও কি দেওয়া হতো না। সো এই নিয়ম কয়টা জেনে রাখা ভালো। সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেলে। সকল ভিডিও এবং এসএসসি পরীক্ষার MCQ CQ সলিউশন পেতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।